ওদিকে আল্লাহ সাইনবোর্ড লাগায় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে সূর্য তুই কই, একটু নিচের দিকে নেমে আয়, নিচে নেমে এসে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের গরম এত প্রচন্ড, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ফুটে বাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়া পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী কান্না করে বলেন রে আয়েশা, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব উম্মতি উম্মতি। ও আমার উম্মতেরা তোরা কই, আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীরা আশেকের দল, এখন কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক, এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মা বাবা, স্ত্রী, পরিবার কেউ জানেন আমি কত বড় অন্যায়কারী। আজ তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এখন থেকে তওবা করে নাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আর কখনো দেশ ও জাতি والنجم والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا আনোয়ারুল কোরআন ক্যাডেট হাফিজিয়া ও মহিলা মাদ্রাসা ছিল হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল মহতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা ফারুক আহমদ দামাত বারাকাতুহুম অন্যান্য হযরতে উলামায়ে কেরাম অতিথিবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা
আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম हबीब किबरिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुकर जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन समय परामर्श अर्थ दिए दোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। दीर्घ समय हजराते उलामाए केरामदेर पवित्र जबाने कुरान सुन्नाह भित्तिक दिक निर्देशनामूलक आलोचना आपनारा शुनतेछिलेन। परिशेषे आमी आपनादेर सामने दोया नेওয়ার आशाय संक्षिप्त किछु आलोचनार नियते सूरतुर रहमानेर 2-3 टुकरा आयाते करीमा तिलावत करेছি। रसूल आरबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर असंख्य अगणित अमीय बानी हादिस शरीफेर मध्य थेके एकटी हादिस पढ़ेছি। इखलास ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করেন। আর রহমান, আল্লাহ বলেন আমি এমন রহমান, আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিলাম, খালাকাল ইনসান, ইনসান জাতি সৃষ্টি করলাম। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ভালো ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যদের শিখায়। কোরআনের মজলিস বড় দামি। বারবার কোরআন শব্দ বলি, হাদিস বলি না কেন? বলে কোরআন বললে হাদিস বলতে হবে না, কারণ কোরআন বুঝতে হলে অবশ্যই হাদিস লাগবে। কোরআন হলো হাদিস, কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস শরীফ। কোরআনের মজলিসের দাম কত? নবীজি বলেন যারা এই কোরআনের মজলিসে ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ পাক এদের জন্য জান্নাতে ঢোকার পথ যথেষ্ট পরিমাণ আসান করে দিবে এবং এদের নাম, যারা কোরআনের ইলমের ময়দানে আসছে কিছু জানার জন্য, শিখার জন্য, আমলের নিয়তে, এদের নাম এখন তালিবুল ইলম। কি নাম ভাই? তালিবুল ইলম। এদের দাম কত? আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা ইলম শিখার জন্য, দ্বীন শিখার জন্য পথ অতিক্রম করে, আল্লাহ তাদের রাস্তাকে আরো আসান করে দেন। আর ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ লিতালিবিল ইলমি, ফেরেশতারা এই ইলম, যারা ইলম তলব করার জন্য আসে, এদের কদমের নিচে পাখা বিছাইয়া দেয়। আর এই তালিবুল ইলমরা মাটিতে পাও রাখে না, ফেরেশতাদের নূরের পাখার উপরে এরা আছে।
লা আজনিহাতাহু লিতালিবিল ইলমি, তাদের পাখা বিছাইয়া দেয় যার উপরে এরা বিচরণ করে, তালিবুল ইলম, মাটিতে না, নূরের পাখার উপরে। আর যারা এই ইলম শিখতে গিয়া একটা পর্যায়ে যাবে তাদের নাম আলেম। এদের দাম কত? নবীজি বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু, নিশ্চয়ই আলেম যারা এদের জন্য দোয়া করতে থাকে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা, আসমান আর জমিনে যা আছে সবাই আলেমের জন্য দোয়া করে। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবীজি বলেন, এই ইলমের মজলিসে এসে একটা মাসআলা যারা শিখবে 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবে। যারা অনেকগুলো বিষয় শিখবে 1000 রাকাত নামাজের থেকেও বেশি সওয়াব পেয়ে যাবে। এরপরে এই মজলিসের দাম কত? নবীজি বলেন, এই মজলিসটা এত দামি যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টনী দিয়ে আছে, আল্লাহর কাছে আমাদের মাগফিরাতের দোয়া করে। আর এখানে বসার দ্বারা লাভ, গুনাহ নিয়ে যারা বসছে এরা গুনাহমুক্ত হয়ে বাড়ি যাবে। কেমন গুনাহমুক্ত? নবজাতক মায়ের গর্ভ থেকে নিষ্পাপ যেমন বের হয়, কোরআনের মজলিস থেকেও সে নিষ্পাপ বাড়িতে ফিরে যাবে। কত দাম কোরআনওয়ালাদের, কোরআনের মজলিসের। মুর্দা দিল জিন্দা হয় এই মজলিসে বসলে। কেমন জিন্দা? বলে মাছ পানি ছাড়া যেমন মরা, এই কোরআনওয়ালারা ইলমের মজলিস ছাড়া মরা। এখানে আসা মাত্র আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল, আর প্রত্যেকের কলব আল্লাহ পাক তার রহমত দিয়ে তাজা করে দিলেন। এতক্ষণ যত ফজিলত শুনাইলাম, কার জন্য এই ফজিলত গুলো? যারা মোবাইল চালায়। হ্যাঁ, কি বলছি ভুলে গেছেন? তালিবুল ইলম, যারা ইলম তলবের জন্য আসছে, যে আমি কিছু দিনের কথা জানবো, শুনবো, আমল করব, এই নিয়তে আসছে। নিয়তে ভেজাল থাকলেও আমরা এখনো তৈরি করে দোয়া করি এখনই, যে আল্লাহ আমাদের সবাইকে তালিবুল ইলমের খাতায় নাম উঠাইয়া দেন। সংক্ষিপ্ত সূরাতুর রহমানের আয়াত আমি পড়েছি। আল্লাহ কি বললেন? রহমানকে আল্লাহ জবাব দিতেছে। নবী মক্কায় ঘুরে ঘুরে রহমানের দাওয়াত দেয়, তোমরা রহমানের ইবাদত করো। তো মুশরিকরা বলে, মানির রহমান, রহমানকে? আল্লাহ এবার জবাব দেয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলাম আমি আল্লাহ। কেমন? যিনি কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ পাকের বলার সিস্টেম আর আমাদের বাস্তবতার সিস্টেম আলাদা হয়ে গেছে। আল্লাহ বললেন, আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। আমাদের বাস্তবতা বলে না, মানুষ আগে বানাইছেন, পরে কোরআন শিখাইছেন। আল্লাহ বললেন, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ সৃষ্টি করেছে। আমরা দেখি বাস্তব সত্য, সৃষ্টি আগে, শিক্ষা পরে।
সৃষ্টি শিক্ষা। আমরা কি শিক্ষা করিয়া দুনিয়াতে আসছি, না দুনিয়াতে এসে শিক্ষা গ্রহণ করেছি? আল্লাহ কেন বললেন কোরআন শিখাইছি, মানুষ সৃষ্টি করেছে? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোন কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। বুঝতে হলে আমাদের একটু গভীর মনোযোগে কথাগুলো শ্রবণ করতে হবে। আর এই গভীর মনোযোগটা মানুষের আছে, আর কোনো প্রাণীর নাই। এজন্য আল্লাহ পাক মানুষকে বলেন আফালা তাকিলুন আফালা তুবসিরুন আফালা তাতাফাক্কারুন। তোমরা কেন গবেষণা করো না? কেন দেখো না? কেন তোমরা বুঝো না? বুঝার মতো জ্ঞান আমি তোমাদের দিয়েছি, আর কাউকে দেই নাই। ফিকির করার মতো জ্ঞান তোমাদের দিয়েছি, আর কাউকে দেই নাই। আর মানুষ ফিকির করে 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 জমিনের মানুষ এখন আসমানের দিকে সফর করে, ফিকির করছে, গবেষণা করেছে। গবেষণা করে করে মানুষ কত উপরে চলে গেল, কত দামি হয়ে গেল। এখন সমুদ্রের নিচে হোটেল বানাইয়া মানুষ বসবাস করে, সমুদ্রের নিচের পানির মধ্যে রাস্তা, খোলা আসমানের নিচে চলার পথ মানুষ একদিনে পারে নাই। গবেষণা করে করে যত গবেষণা করে তত নতুন আবিষ্কার হয়। আল্লাহ বলেন এই গবেষণার মেধা আমি মানুষকে দিয়েছি, কারণ মানুষ বড় দামি। আল্লাহ বলেন আমি কেমন রহমান, কোরআন শিখাইলাম, তারপরে আমি ইনসান সৃষ্টি করলাম। ও আল্লাহ উল্টা কেন বললেন আমাদের সৃষ্টি আগে শিক্ষা পরে? আপনি কেন বললেন শিক্ষা আগে সৃষ্টি পরে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর দরবারে সমস্ত মানুষের কোনো দাম নাই, সব মানুষের দাম নাই। বলে সব মানুষ কেমন? এই জমিনে একদল মানুষ, এরা বংশগত মানুষ। বংশগত মানুষ তাদেরকেই বলে যেই বান্দার ঔরসে সন্তানে, যেই বান্দার বংশে জন্ম। আমরা আদম আলাইহিস সালাম তার বংশে দুনিয়ার জমিনে এসেছি। আদম নবী আমাদের বংশগত পিতা, আমরা তার বংশগত সন্তান। আল্লাহ বলেন আমার কাছে বংশগত মানুষের কোনো দাম নাই। আর একদল মানুষ হলো জন্মগত মানুষ। যেই বান্দার ঔরসে জন্ম নিয়েছি তিনি আমার জন্মদাতা বাবা, আমরা তার জন্মসূত্রে সন্তান। আল্লাহ বলেন আমার দরবারে বংশগত মানুষেরও কোনো ভ্যালু নাই, স্থায়িত্ব নাই, কোনো দাম নাই। আমার দরবারে জন্মগত মানুষের কোনো দাম নাই। কোন মানুষের দাম? আল্লাহ বলেন আমার দরবারে একদল মানুষের দাম, এরা হলো গুণগত মানুষ। কি মানুষ? তাহলে কয় দল হইল মানুষ? বলেন, কথা বলেন। প্রথম দল বংশগত মানুষ, আর এক দল জন্মগত মানুষ, আর এক দল হলো গুণগত মানুষ। বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। গুণগত মানুষের দাম আল্লাহর দরবারে অনেক বেশি। বলে কেমন বেশি? বলে এরা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও তারা বাদশাহ। দুনিয়াতেও সবাই সম্মান করবে গুণগত মানুষটারে। লোকটা র্যাবের চাকরি করে কিন্তু সম্মান বেশি কয় কেন? লোকটা বংশগত মানুষ, এতটুকুই তার পরিচয় না। জন্মগত মানুষ, এতটুকুই তার পরিচয় না। বলে এত সম্মানের পেছনে কারণ হলো লোকটা হলো গুণগত মানুষ। এজন্য দুনিয়াতে দাম।
আর্মির ভেতরে চাকরি করে লোকটার পজিশন শুধু বাড়ে কেন? বলে গুণগত মানুষ। গরিবের সন্তান হাজারো মানুষের সামনে গিয়া নামাজের ইমামতি করে, এত দাম কেন? বলে লোকটা যদিও বংশগত, এটা তার আসল পরিচয় না, জন্মগত পরিচয়টা আসল না। তার এত সম্মানের পেছনে আসল পরিচয় তিনি গুণগত মানুষ। এই গুণগত মানুষগুলো দুনিয়াতেও বাদশাহ, এমপি সাহেব দেখলেও কয় দোয়া চাই, মন্ত্রী মহোদয় দেখলেও সালাম দিয়ে বলে দোয়া চাই। পেট ব্যথার রোগী কয় হুজুর একটু পানি ভরা দিবেন, পেট ব্যথা সহ্য করতে পারি না। গুণগত মানুষটা দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। আল্লাহ পাক আখিরাতের ময়দানে বলবেন, এরে গুণগত মানুষ আয় আয়, সূর্যের গরমটা শরীরে লাগার আগে তুই তাড়াতাড়ি জান্নাতেও যেতে পারবি না, কারণ দরজায় তালা লাগানো, চাবি হলো মুহাম্মদের হাতে। তো এই সময় কই যাবি? হাসরের ময়দানে সূর্যের গরম সইতে পারবি না। এই মুহূর্তে একটা ছায়া, আমার কুদরতের ছায়া আছে, ওই ছায়ায় গিয়া আশ্রয় নাও। ওই ছায়ার নাম হলো আরশে আজিমের ছায়া। যাও, সূর্যের গরম তোমাকে লাগতে দিব না, তোমার কোনো হিসাব টিসাব নাই। যাও, তুমি আরশে আজিমে গিয়া একটু অবস্থান করো, আরাম করো। আমার শেষ নবী মুহাম্মদ চাবি নিয়ে যখন তালা খুলবে, তখন তোমরা গিয়া জান্নাতের তালা খোলা মাত্র ভেতরে প্রবেশ করবা। বেহেশত আজা কে আজারে নবাশত, কসে রাবা কসে করে নবাশত। তাহলে গুণগত মানুষ দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও। বংশগত মানুষ আদমের সন্তান কাবিল, কোনো দাম নাই। নূহ নবীর সন্তান, জন্মগত সন্তান, কিন্তু কেনান জান্নাত পাইল না, দুনিয়াতেই হালাক হয়ে গেল। অথচ ইব্রাহিম আজরের ঘরের সন্তান, আল্লাহ তাআলা এত দামি তারে বানায় দিলেন কেন? বলে বেঈমানের ঘরে জন্ম নিয়েও বান্দা গুণগত হওয়ার কারণে দাম বেড়ে গেল। এবার গুণগত মানুষ কেমনে হওয়া যায়? আল্লাহ তাআলা ইশারা করে বললেন, আমার দরবারে গুণগত মানুষের দাম, বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের দাম নাই। গুণগত মানুষ যদি হতে চাও, তাহলে মানুষের গুণটা কি ভালো করে জানতে হবে, অবলোকন করতে হবে, অন্তরে বসাইতে হবে। উদাহরণত বলা যায়, মাইকে কথা বলতেছি, সাউন্ড বক্স আওয়াজগুলো পাস করতেছে। এই মাইক সাউন্ড বক্স গুলো কেন সৃষ্টি করা হলো, বানানো হলো? বলে আওয়াজ দেওয়ার জন্য এগুলো বানানো হয়েছে। তাহলে মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। যদি আওয়াজ না দেয়, এগুলো লাথি মেরে ফেলে দাও, এগুলো গুণের মাইক না। বাতিওয়ালা বাতিগুলো বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়াটাই বাতির গুণ। যদি আলো না দেয়, বাতিগুলো ভেঙ্গে ফেলে, এটা গুণের বাতি নয়। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, যদি বাতাস না দেয়, এটা গুণের পাখা না। তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া, কারণ বানাইছেই আওয়াজ দেওয়ার জন্য। পাখার গুণ বাতাস দেওয়া, কারণ বানানোই হয়েছে বাতাস দেওয়ার জন্য। বাতির গুণ আলো দেওয়া, বানানো হয়েছে আলো দেওয়ার জন্য। মানুষের কি গুণ? বলে আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানাইছি বিড়ি টানার জন্য। হ্যাঁ, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মকসুদ আজাহা।
সেজদা কে পাবে? আল্লাহ কয়জন? বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? এহেন আরেক ভেজাল। কি? হাটহাজারীর হুজুর বলে গেছেন আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলা, যেই আলেম বলবে ইল্লাল্লাহ জায়েজ নাই, তাকে আলেম বলা জায়েজ নাই। যারা ইল্লাল্লাহর বিরুদ্ধে কথা বলে এরা সবগুলো ফিতনাবাজ, এরা সবাই টাটকা ফিতনাবাজ। ইল্লাল্লাহ মানি হলো একমাত্র আল্লাহ, একমাত্র। তাহলে সেজদা কে পাবে, গায়রুল্লাহ না ইল্লাল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা কে পাবেন? একমাত্র সিজদা করবা আল্লাহকে। আল্লাহর নবী বলেন আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামির রহমান। ও বান্দা, যখন মানুষ 3.5 হাত বডির কপালটা বড় দামি, এই দামি কপালটায় কেউ পাও লাগায় না, কেউ পানি লাগায় না, কেউ ধুলাবালু লাগায় না, কারণ এটারে আল্লাহ নিজের কুদরতের হাত দ্বারা সুন্দর করে বানাইছে, বডি বানাইছে। ফেরেশতা আল্লাহর অর্ডারে চেহারাটা আল্লাহ বানায় দেওয়ার কারণে নজর করে দেখছো নিরে গোলাম, সারাটা শরীর পোশাক দিয়ে আটকাইছি, চেহারাটা আটকাই নাই। রাস্তা দিয়া চলার সময় যত ধুলা বালু সব চেহারায় লাগে, বডির মধ্যে লাগে না কেন? পোশাক দিয়ে আটকানো। কিন্তু মাওলার কুদরত তাকাইয়া দেখ, গোসলখানায় যখন ঢুকবি তখন তাকাইয়া দেখবি রে গোলাম, পোশাকটা খোলার পরে যেই পোশাক আটকায় রাখছিলাম শরীরে ময়লা ধুলা বালু ঢুকবে না, সেই পোশাক খুইলা দেখলাম শরীরে এত ময়লা, সাবান না দিলে আর ময়লা যায় না। আর যেই খোলা চেহারা এত ধুলা বালু রৌদ্র লাগলো, সামান্য সাবানও লাগবে না, একটু পানি দিয়া ধুইয়া নাও, দেখবা বিন্দু কোনো চেহারায় ময়লা নাই। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। বান্দা নামাজ পড়বেন ইবাদত, নামাজ পড়বেন না তাও ইবাদত। শর্ত দুইটা আল্লাহর জন্য নবীর তরিকায়। রোজা রাখবেন ইবাদত, রোজা রাখবো না তাও ইবাদত। শর্ত দুইটা আল্লাহর জন্য নবীর তরিকায়। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। আর এই ইবাদত হলো মানুষের গুণ। অতএব গুণের মানুষ হইতে হলে কি লাগবে?
বুঝেন না কিছু? গুণের মানুষকে যে ব্যক্তি ইবাদত করবে, কার ইবাদত? আপনি চা খাইতেছেন, চা পান করতেছেন, এই পান করার মধ্যে রসুলের তরিকা আসেনি? কি ডান হাতে বিড়ি বাম হাতে চা, এটা নবীর তরিকা? তাহলে গরুর মতো হাঁটবেন আর চাটবেন, এটা নবীর তরিকা? কিছু মানুষ আছে না গরুর মতো হাঁটে আর চাটে, আছে না নাই? এটা গরু না, নবী। আরে আপনি কোনে আমি গরু কয়ে লাইছি, আরে আল্লাহ কানে এটা গরুর তেও খারাপ। কে কইছে? এবার আয়াতটা কইলে তো ঠান্ডা হইবেন, শুনেন আয়াত সূরা আরাফ 9 পারা। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াত কোন জায়গায় দিয়ে পড়ছি বুঝেননি? কোরআনে আছে তো। সূরার নাম সূরা আরাফ, পারা নাম্বার কত? 9। আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ার না। উলাইকা কাল আনআম, না না, বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। যাদের কলব দিলাম ফিকির করে না, চোখ দিলাম দেখে না, কান দিলাম শুনে না, আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করে, এরা চার পাওয়ালা জানোয়ার না। আল্লাহ কয় চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। জানোয়ার শব্দের অর্থ হলো যার জান আছে, এরে কি কয়? জানোয়ার। এটা জানোয়ার উর্দু বা ফার্সি, যার জান আছে তাকে জানোয়ার বলা হয়। তাহলে চার পাওয়ালা জানোয়ার গরু, কুকুর, শুকর, ভেড়া, বকরি। আল্লাহ বলেন কিছু মানুষ না, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? এরা শুধু চতুষ্পদ জন্তুর মতো না, এর থেকেও খারাপ। এ কথা কার? আল্লাহ বলেন এরা চার পাওয়ালা জানোয়ার না, এর থেকেও খারাপ। ভাইরা আমার, ইবাদত হলো মানুষের গুণ। মানুষ আল্লাহর ইবাদত করবে। ইবাদত করতে হলে শিখতে হবে, জানতে হবে। কি শিখবেন, কি জানবেন? বলে কোরআন। কি? কোরআন। কোরআন শিখার মাধ্যমে ইবাদতের পদ্ধতি আপনি জানবেন। কোরআন শিখে শিখে ইবাদতের পদ্ধতি জানিয়া ইবাদত করলেই হবেন গুণের মানুষ। আবার আমি রিপিট করতেছি, দ্বিতীয়বার আপনারা খেয়াল করেন, ইবাদত হলো মানুষের গুণ। আর ইবাদত করতে হলে লাগবে কোরআন শরীফ। কোরআন শিখে শিখে ইবাদত করবেন। কোরআন শিখা মানে হাদিস শিখান, হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যাবে না। ও বান্দা, কোরআন শিখিয়া ইবাদত করলে হবেন গুণের মানুষ। তাহলে ইবাদত গুণের মানুষ। গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। আর কোরআন পড়তে হলে লাগবে কোরআনওয়ালা উলামায়ে কেরাম। এই দিকে নজর করে আল্লাহ বলেন, আমি এমন রহমান, কোরআন শিখাইলাম, মানুষ বানাইলাম। অর্থাৎ যারা কোরআন দিয়া ইবাদত করবে তারা গুণের মানুষ। কোরআন শিখার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষগুলো হলো বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ এদিকে নজর করে বলে, তুমি গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন। এই জন্য আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। তাহলে গুণের মানুষ হইতে হলে কোরআন শিখা ইবাদত করে গুণের মানুষ হতে হবে।
কোরআন শিখবেন। এবার কোরআন শিখলে দাম কত? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা মাসাইল নিয়ম জানাটাও ফরজ। রোজা রাখা যেমন ফরজ, এর নিয়ম পদ্ধতি জানাটাও ফরজ। ওযু করা যেমন ফরজ, ওযুর নিয়ম জানাও ফরজ। নিয়ম না জানলে কেমনে করবেন? যাকাত দেওয়া যেমন ফরজ, যাকাত আদায়ের নিয়ম জানাও ফরজ। এই জন্য আল্লাহ বলেন, গুণের মানুষ যদি হতে চাও তাহলে আগে কোরআন শিখো, তারপরে মানুষ হও। আর এই কোরআন শিক্ষাই হলো মানুষ হওয়ার শিক্ষা। কোরআন শিক্ষাই কি? মানুষ হওয়ার শিক্ষা। আল্লাহর কাছে মানুষগুলোর দাম। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোরআনটা লাগবে কি লাগবে না? এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম। আল্লাহর কোরআন, যেই কোরআনটা ধরলেই তোর অ্যাকশন শুরু। কোরআনটা ধরলে অ্যাকশন শুরু হয়ে যায়। এই জন্য বলে কোরআনটা বিনা ওযুতে স্পর্শ করিও না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। নাপাক অবস্থায় তোমরা কোরআন ধরবা না, কারণ এটা এমন একটা কিতাব, এটা ধরলেই অ্যাকশন শুরু হয়ে যায়, বরকত শুরু হয়ে যায়। দেখছেন নি? কোরআনের সাথে কোরআন বুকে লাগাও, বুকটা ঠান্ডা হয়ে যাবে। কোরআনের সাথে কাপড় লাগাইছো, কাপড়ের দাম বেড়ে গেছে রে মুমিন। এরে বান্দা, নজর করে দেখো, একটা কাঠের দাম না, এত দামি চেয়ারে বসলাম, এই চেয়ারের এত দাম নাই, কিন্তু একটা কাঠের রেহাল কোরআনের সাথে লাগাও, রেহালের দাম আছে না নেই? আপনাদের এই বাবুরহাটে আশেপাশে অনেক বিল্ডিং আছে, খোদার কসম একটা বিল্ডিং এর এই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার বিল্ডিং এর যেই পরিমাণ দাম। কিন্তু কপাল খারাপ, মদিনার নবী চ্যালেঞ্জ করে গেছেন, ও দুনিয়ার মানুষ, দুইটা জিনিস ধরে রাখ, কোনোদিন বিপদে পড়বি না। একটা হলো কোরআন, আর একটা হলো মদিনাওয়ালার সুন্নত। অর্থাৎ আর এক ভাষায় বলা যায়, নবী বলেন দুইটা কোরআন ধরে রাখ, জীবন ভর মুসিবতে পড়বি না। কারণ আমার আল্লাহ দুইটা কোরআন নাজিল করছেন। একটা কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। কাগজের কোরআন যেটা আছে এটা থিওরিক্যাল কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার বিশ্ব নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন। এই নবীর সুন্নাত ধরে রাখ। নবী বলেন, যারা আমার সুন্নতের আঁকড়াইয়া ধরবি, আমি নবী ওয়াদা করলাম জান্নাতে তুমি আমি একসাথে থাকবো। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন হুজরার মধ্যে বসা দেখি আমার নবীও বসে বসে গুনগুন করে কান্না করতেছেন। আমি প্রশ্ন করলাম, হে মায়ার নবী, কোনো বেয়াদবি করলাম নাকি, কাঁদেন কেন? নবী বলেন, না আয়েশা, তুমি কোনো বেয়াদবি করো নাই তো কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের কঠিন অবস্থা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করতেছি। বলে, কেমন কঠিন হবে হাসরের মাঠের অবস্থা? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে এমন অবস্থা মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, ওদিকে আল্লাহ সাইনবোর্ড লাগায় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ বলবে, সূর্য তুই কই? একটু নিচের দিকে নেমে আয়, নিচে নেমে এসে তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্যের গরম এত প্রচন্ড, মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো ফুটে ভাতের মারের মতো ফুটতে থাকবে, পেটের গলিত নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহর নবী কান্না করে বলেন, রে আয়েশা, ওই হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর। ও আয়েশা, কেমন ভয়ঙ্কর হালাত হওয়ার কারণে যে সমস্ত নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা নাফসি নাফসি বলে চিৎকার দিয়ে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের খবর থাকবে না। আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও, সূর্যের গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের হাওয়া গরম সহ্য করতে পারি না, ওদিকে জমিনটা তামা সহ্য করা যায় না। আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারেরা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও আয়েশা, নবীরা পর্যন্ত কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের গুনাহ নাই, তারপরও তারা নাফসি নাফসি বলে কাঁদবে। ওই সময়ের আয়েশা কোন নবী উম্মতের খবরও নিবে না, খেয়ালও থাকবে না। আদম নবী উম্মতের ভুলিয়া নাফসি বলে কাঁদবেন, মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, ইব্রাহিম নবী উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবে। একমাত্র আমি মায়ার নবী ওই হাসরের ময়দানে আমার নাফসি বলে কাঁদবো না, আমি একটা আওয়াজ দিব, উম্মতি উম্মতি, ও আমার উম্মতেরা তোরা কই? আয় আয়, আমি মুহাম্মদ দাঁড়াইয়া আছি। একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতের ময়দানে যাব না। ওরে নবীর আশিকের দল, এখন কি সেই নবীরে চিনতে পারো নাই? আমার নবী এখনো মদিনায়, উম্মতের কথা ভুলে নাই। ফেরেশতারা প্রত্যেক উম্মতের খবর আমার নবীর দরবারে পৌঁছায় দিতেছে। রে উম্মত, কোন হালাতে জীবনটা চালাইতেছো? এরে যুবক, এখনো কি পারবা না নবীর তরিকার মালাটা গলায় লাগাইয়া ইবাদতের লাইনে চলবা? লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ও বান্দা, নবীর তরিকা মতে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, উলামায়ে কেরামের কথা শুনিয়ে আমল করো। ওরে আল্লাহর বান্দা, তওবা করো পেছনের গুনাহ থেকে, আর মনে মনে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই,
আর গুনাহ করব না রে আল্লাহ। আমার মা বাবা স্ত্রী পরিবার কেউ জানে না আমি কত বড় অন্যায়কারী। আজ তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এখন থেকে তওবা করে নাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, দাড়িওয়ালা যুবক নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। আর কখনো দেশ ও জাতি